আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়েই শুরু করি। পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, যে সূরাকে মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই অনেক বেশি ভালোবাসেন, যাকে পবিত্র কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়। ছোট্ট এই সূরা কি সিজদায় গিয়ে পাঠ করা যাবে? আজকের ভিডিওটা এই একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য। যদিও পাঠ করা যায়, তাহলে কতবার পাঠ করা যাবে, কখন পাঠ করতে হবে এবং কোথায় গিয়েই থামতে হবে? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি কি কখনো গভীর রাতে সেজদায় মাথা রেখে কেঁদেছেন কিন্তু মুখের ভাষা খুঁজে পাননি? আজ আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো, যেটা ছোট্ট কিন্তু এর অর্থ আসমানের চেয়েও ভারী। সেজদার ভিতরে নিঃশব্দে শুধু সূরা ইখলাস। হয়তো আপনি ভাবছেন, এতে কি মনের আশা পূরণ হয়? চলুন কোরআন ও হাদিস কি বলে তা হৃদয় দিয়ে শুনি। আপনি মনে মনে ভাবলেন, এখন পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি যা ভেবেছেন তাই করলেন, পবিত্র হয়েছেন। একটি জায়নামাজ নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধলেন। আপনি কি জানেন, আপনি কি শুধু পবিত্র এই বাক্যটি পাঠ করেছেন? না, আপনি শুধু আল্লাহু আকবার পবিত্র এই বাক্যটি পাঠ করেননি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্ম এবং বড়ত্ব ঘোষণা করেছেন। আল্লাহ তখনই অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা আল্লাহর একাত্ম এবং বড়ত্ব ঘোষণা করে। আপনি রুকু করলেন, রুকু শেষ করে সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে বললেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পবিত্র। ভাবুন একবার, যখন আপনার কপাল মাটিতে, ঠিক তখনই আপনি আল্লাহর সবচাইতে বেশি কাছে। কোনো দরজা বন্ধ থাকে না, কোনো পর্দা থাকে না। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদায় বেশি বেশি দোয়া করো, কারণ তা কবুল হওয়ার অধিক উপযোগী। আপনি পবিত্র এই বাক্যটি পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি পবিত্র এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করলেন, সূরা ইখলাস। কিন্তু এর গুরুত্ব এবং ফজিলত অনেক। পবিত্র এই সূরা শুধু একটি সূরাই নয়, এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্ম এবং বড়ত্ব ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বলুন তিনি আল্লাহ এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশের সমান। এখন চিন্তা করুন, আপনি যখন সেজদায় নিজেকে সম্পূর্ণ বিলীন করে এই সূরাটি পড়ছেন, এর মানে আপনি ঘোষণা করছেন, হে আল্লাহ, তুমি একমাত্র ভরসা, আমার কোনো আশ্রয় নেই তুমি ছাড়া। শুধু তাই নয়, পবিত্র এই সূরাটির অর্থের দিকে তাকালে আমরা কি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ চিরস্থায়ী, সকল সৃষ্টির তিনি আশ্রয়স্থল, সকলের মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমকক্ষ কেউ নেই। আপনি সেজদায় গিয়ে পবিত্র এই সূরাটি তেলাওয়াত করছেন। আপনি একবার অথবা 2 বার অথবা 3 বার এই সূরাটি তেলাওয়াত করছেন। এইভাবে আপনি 2 রাকাত নামাজ শেষ করলেন। আপনি সেজদায় গিয়ে যখন পবিত্র এই সূরাটি তেলাওয়াত করেন, তখন আল্লাহর একাত্ম ঘোষণা হয়, আল্লাহর বড়ত্ব ঘোষণা হয়। আপনি এইভাবে সেজদায় গিয়ে যখন সূরাটি তেলাওয়াত করেন, এরপরে আপনি চোখের পানি ছেড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সকল কথাগুলো তুলে ধরুন এবং বলুন, হে আল্লাহ, আমার দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো অনেক বড়, কিন্তু তোমার থেকে বড় নয়, তোমার রহমত থেকে বড় নয়। হে আল্লাহ, তুমি তো জানো আমি কোন সমস্যার মধ্যে ডুবে আছি, আমি কত যন্ত্রণার মধ্যে ডুবে আছি। তুমি ছাড়া আমার কেউ নেই। আমার সমস্যাগুলো অনেক বড় হয়েছে, কিন্তু তোমার রহমত, তুমি তো তার থেকেও অনেক বড়। প্রিয় ভাই ও বোনেরা, হাদিসের কোথাও এমন বলা নেই যে সেজদায় সূরা ইখলাস পড়লেই সব দুনিয়াবি আশা পূরণ হবে, কিন্তু এটা বলা হয়েছে আল্লাহর নিকটবর্তী হন, দোয়া কবুলের দরজা খুলে যায়।
বান্দার অন্তর নরম হয়ে যায়। আর আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সিজদায় সূরা ইখলাস পড়ে এরপর নিজের ভাষায় নিজের কান্না দিয়ে নিজের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন। যেদিন আপনি বলবেন, হে আল্লাহ, এই চাওয়াটা পূরণ না হলেও আমি তোমার উপরে রাজি, সেই দিন থেকেই আল্লাহ আপনার তাকদীর পাল্টাতে শুরু করবে। আপনি যখন সেজদায় গিয়ে পবিত্র এই সূরাটি পাঠ করবেন, শুধু এই সূরাটি পাঠ করা হবে না, এই সূরাটি পাঠ করার মাধ্যমে আপনি তিনটি কাজ করতে পেরেছেন। একটি কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একাত্ম এবং বড়ত্বর ঘোষণা আপনি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনি ভরসা করেছেন। আপনার দোয়া কবুল হোক বা না হোক, আপনি তার উপরে সন্তুষ্ট এবং রাজি থাকবেন, যা দোয়া কবুলের অন্যতম একটি প্রধান শর্ত। যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতেই চেষ্টা করুন নফল নামাজে সেজদায় গিয়ে একবার অথবা 3 বার সূরা ইখলাস পড়া, এরপর নিজের ভাষায় দোয়া করা। চোখের পানি ঝরলে ঝরুক, থামবেন না। হয়তো আপনি যা চাইছেন তাই পাবেন না, কিন্তু আমি দৃঢ়ভাবে বলছি, আপনি খালি হাতে উঠবেন না। আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু লিখে রেখেছেন ইনশাআল্লাহ।